মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি মন খারাপ করো না অভিষেক, আমি জানি আমার মেয়ের খেয়াল রাখতে তুমি সক্ষম, আমার সেটা নিয়ে কোনো সংশয় নেই, আমি বিশ্বাস করি সে কথা। আসলে ব্যাপারটা কি বলতো, আমি কদিনের জন্য পুটিকে নিয়ে যাচ্ছি, পুটি একটু সুস্থ হয়ে গেলে আমি আবার ওকে এই বাড়িতে ঠিক পাঠিয়ে দেবো। কিন্তু এই কাজটা কে করলো সেটা তো আমি, যেই করুক না কেন তাকে তো আমি খুঁজে বার করবই। এই মহিলা তো বড্ড চালাচ্ছে। আচ্ছা অভিষেক শোনো না, তোমাদের হাউজিং এর যে সিসিটিভি ফুটেজটা রয়েছে না, ওটা একটু তুমি চেক করো তো। মানে পুটি তো বললো ওই মহিলা নাকি বাইরের গেটের দিকে বেরিয়ে গেছে, তা ওই মহিলা বেরিয়ে বাইরে কোন দিকে গেল বা মুখ দেখা গেল কিনা একটু চেক করে বলো তো আমায়। হ্যাঁ হ্যাঁ, মানে আমি নিশ্চয়ই চেক করে বলবো আপনাকে। বলছিলাম আজকে তো নিয়মের জন্য শ্রীপর্ণাকে আমি দেখতে পাবো না, আপনারা বরং ওকে সাবধানে বাড়ি নিয়ে যান। ওই একটা রিকোয়েস্ট ছিল, কালকে সকালে যদি ওর সাথে একটু দেখা করা যায়। এটা আবার বলার কি আছে অভিষেক, 1000 বার 100 বার। এক কাজ করো, তুমি সকাল সকাল চলে এসো আমাদের বাড়ি, আর ব্রেকফাস্ট ওখানে গিয়ে করো, কেমন? আপনাদের যা আপ্যায়ন দেখছি, আমার তো নিজেকে অতিথি মনে হচ্ছে। আমি তো ভাবতাম যে আপনাদের বাড়ির লোক আমি। তার মানে তুমি জানো না একমাত্র জামাই পোস্টটা কি? যাই হোক, পুটি কিন্তু তোমার কথাই বলছিল। কি কথা? মানে ওই আমি কবে চাকরি জয়েন করছি সেটা তো? মানে এই কথাটা আমি মিনিমাম 50 বার শুনে নিয়েছি এই বিয়ের ফেজে। না না, পুটি বলছিল সকাল থেকে ওই অন্তত 60 বার জিজ্ঞেস করে ফেলেছে তুমি কখন আসবে। শ্রীপর্ণা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। যোগু দাদা, দুজনের বেশ ভালোই মনের মিল হয়েছে মনে হচ্ছে। আচ্ছা পর্ণা, তোরা কথা বল, আমি গিয়ে তোদের জন্য চা নিয়ে আসি। হ্যাঁ চল আয়। অভিষেক, কিছু মনে করো না বাবা, তোমার কথার মাঝখানে কথা বলছি। ওই তুমি সিসিটিভি ফুটেজটা চেক করেছিলে, কাউকে দেখা গেল? হ্যাঁ আমি চেক করেছিলাম, ওই ঘুমটা পড়া কাউকে ঢুকতে দেখা যায়নি, আর বেরোতেও কিন্তু দেখা যায়নি। তার মানে আমার সন্দেহটাই ঠিক, তোমাদের বাড়ির কেউ বা খুব ক্লোজ কেউই এই কাজটা করেছে, তাই তো? আমার মন বলছে এই দুটো ঘটনা একজনই ঘটিয়েছে। আর এসব করার পেছনে তার উদ্দেশ্য কি মা? মানে সে কি আমাদের মারতে চাইছে, নাকি আমাদের বিয়েটা হোক সেটা সে চাইছে না? দেখো অভিষেক, আমার কিন্তু মনে হচ্ছে তোমরা একসঙ্গে থাকছো সেটা সে মেনে নিতে পারছে না, বা তোমরা সংসার করবে সেটা সে চাইছে না। কিন্তু এটা কে করবে, কেনই বা করবে, আর এটা করার পেছনে তার স্বার্থ কি থাকতে পারে? আমি বোধহয় গেস করতে পারছি এই কাজটা কে করেছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমি নিশ্চিত হচ্ছি আমি তার নামটা বলবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।